হাই গাইজ, ইস বিশ্বজিৎ। একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই। দেখো, কলকাতা শহরে নেই বলে কিছু নেই, এখানে সব আছে। বাড়িতে মায়ের বকা, ফুটপাতে লিট্টি চোখা, অফিসে বসের ঘ্যানঘ্যানানি, 100 টাকা আনলিমিটেড চিকেন বিরিয়ানি, তুমি কলকাতায় সব পাবে। তো এই সব পাবের মাঝখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের চোখের আড়ালে থেকে যায়। তো আজকের ভিডিওতে আমি যেটা রিপ্রেজেন্ট করতে চলেছি সেটা হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি বেশ কিছু স্পটের নাম বলবো যেগুলো প্রি ওয়েডিং শ্যুটের ক্ষেত্রে ভীষণই অ্যাপ্লিকেবল। মানে কিছু কিছু জায়গা আছে অ্যাবসলুটলি ফ্রি, কোনো কস্ট লাগে না, আর কিছু জায়গা আছে চার্জেবল। তো আমি দুটোকে পাইল আপ করেই বলবো, যেটা তোমাদের ভালো লাগে তোমরা তার উপর বেস করে সিলেকশন করতে পারে। তো আমার মতে কলকাতা শহরে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন জায়গায় ঘুরলে তুমি এমন কিছু জায়গা পাবে যেগুলো ফ্রিতে তুমি আর কি পুরো শ্যুটটা করতে পারবে, মানে কমপ্লিটলি ফ্রি ফ্রি ফ্রি। তো যাই হোক, আজকে এই ফ্রি আর নট ফ্রি এই দুটোকে পাইল আপ করেই আমি টপ 20 প্রি ওয়েডিং শ্যুট লোকেশন বা স্পট ইন কলকাতা আমি বানিয়েছি এবং সেটা রিপ্রেজেন্ট করতে চলেছি। তোমরা দেখতে থাকো, ডেফিনেটলি ভালো লাগবে। সবার প্রথমেই রয়েছে প্রিন্সেপ ঘাট। দেখুন, ডেটে যাওয়ার জন্য কলকাতার মধ্যে সবথেকে জনপ্রিয় যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রিন্সেপ ঘাট। কলকাতার রোম্যান্টিক প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য প্রিন্সেপ ঘাট আপনার জন্য অন্যতম পছন্দের জায়গা হতে পারে। খুব সুন্দর কোরিয়ান্থাম স্তম্ভ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডে বিদ্যাসাগর সেতু, গঙ্গা নদীর ওপর ভাসমান সুন্দর নৌকা, বিকেলের দিকে গেলে যে ভাইব পাবেন, যে ভিউজ পাবেন না, জাস্ট অসাধারণ। মানে ব্যাকগ্রাউন্ড সেটটা খুব পারফেক্টলি হবে এবং খুব অসাধারণ কিছু ক্লিক আপনারা নিতে পারবেন। দ্বিতীয় বা সেকেন্ড হচ্ছে স্মরণিকা হচ্ছে একটা ট্রাম মিউজিয়াম বলা যেতে পারে, যেটা ময়দানে রয়েছে আর কি। কলকাতা ট্রাম মিউজিয়াম স্মরণিকা ঘুরে আপনি পুরনো কলকাতার যে ভাবনাগুলো রয়েছে সেটাকে নতুন করে ফিরে পেতে পারেন। একটা ক্লাসিক্যাল রোম্যান্সের একটা টেস্ট আপনি এখানে পাবেন। দেখুন, ট্রাম নিয়ে অলরেডি অনেক ভিডিও আমরা করেছি এবং ট্রাম যে আগামী দিনে বন্ধ হয়ে যেতে চলেছে সেটাও আমরা অলরেডি জানি। সুতরাং আমার মনে হয় এটা কিন্তু খুব ক্লাসিক্যাল হতে পারে যারা ইমিডিয়েটলি এটা করতে চলেছেন, কারণ বিভিন্ন কারশেডে কিন্তু অলরেডি কিন্তু প্রচুর ট্রাম পড়ে রয়েছে, ট্রামের চলাচল অলমোস্ট বন্ধ হয়ে গেছে। সুতরাং আপনি গিয়ে যদি একটু লোকাল অথরিটি যারা রয়েছে ট্রামওয়েতে বা ট্রাম শেডে, তো সেখানে গিয়ে যদি কথা বলতে পারেন তাহলে আমার মনে হয় খুব কম খরচে কিন্তু খুব ভালো একটা ফটোশ্যুট বা ভিডিও শ্যুট হতে পারে। এবং আপনি যদি সেলস পার্সনদের মধ্যে খুব ভালো পারদর্শী হন কথায়, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ফ্রিতেই হতে পারে। সুতরাং আপনি চাইলেই কিন্তু একটা সুন্দর শাড়ি এবং ধুতি পাঞ্জাবি পরে ব্রাইড গ্রুমকে নিয়ে অনায়াসে কিন্তু ভালো ফটো বা ভিডিও শ্যুট করতে পারেন। 3 নম্বরে রয়েছে বটানিক্যাল গার্ডেন। যদিও এটা কলকাতার বাইরে, তবে কলকাতার কাছে নিকটেই, হাওড়া আর কলকাতার সন্নিকটে বলা যেতে পারে। দেখুন, এখানে খুব সুন্দর কিছু স্ট্রাকচার রয়েছে, বিশাল অ্যামাজন লিলি প্যাড, 250 বছরের পুরনো প্রাচীন বটবৃক্ষ। এটা একটা সিম্বলিক জায়গা। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ন্যাচারাল বিউটি অসাধারণ, চারিদিকে সবুজের সমাহার। তো এক্ষেত্রে কিন্তু প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু এটা একটা অলমোস্ট পারফেক্ট প্লেস আমার কাছে। সুতরাং আমার মনে হয় এই জায়গাটা কিন্তু আপনার কাছে একটা রোম্যান্টিক জায়গা হতে পারে ভিডিও শ্যুট, ফটোশ্যুটের জন্য। একবার ট্রাই করে দেখতে পারে। আমি বলছি এক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা ডিসহার্টেন হবেন না। 4 নম্বরে রয়েছে আমাদের রবীন্দ্র সরোবর লেক। দেখুন, সাউথ কলকাতার একটা পিক পয়েন্ট এবং একটা খুব সুন্দর জায়গা যেখানে বিভিন্ন পাখির বসবাস রয়েছে এবং খুব সুন্দর দৃশ্য রয়েছে। সেক্ষেত্রে রবীন্দ্র সরোবর কিন্তু একটা ড্রিম প্লেস। প্রি ওয়েডিং শ্যুটের জন্য এটা কিন্তু অন্যতম সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। খুব সুন্দর একটা লেক রয়েছে, চারপাশে ফুটপাথ, রেলিংয়ের ধার, চারিদিকে সবুজের গাছপালা, ল্যাম্প পোস্ট, একটা অ্যাস্থেটিক ভিউ তো রয়েছে। পাশাপাশি কিন্তু যে ঔপনিবেশিক নকশা রয়েছে রেলিংয়ের ওপরে বা বসার জায়গাতে, সেটা কিন্তু কলকাতার একটা নস্টালজিক সিচুয়েশন ক্রিয়েট করে এবং আপনি চাইলে জায়গাটাকে কিন্তু ইজিলি ক্যাপচার করতে পারেন এবং সেটাকে আপনার প্রি ওয়েডিং শ্যুটের মধ্যে রাখতে পারেন। নেক্সট আমি বলবো ইকো পার্ক। ধরুন, ইকো পার্ক সম্পর্কে মোটামুটি আমাদের সবারই একটা ধারণা আছে। পৃথিবীর 7ম আশ্চর্য যেগুলো রয়েছে তার প্রতীকী হিসাবে এখানে অনেক স্ট্রাকচার রয়েছে। তো সেগুলোকে আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন। আপনি চাইলে দেওয়ালে যে গ্রাফিটি রয়েছে সেগুলোকে নিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন প্রি ওয়েডিংয়ের জন্য। এছাড়া ফটোশ্যুট রয়েছে, কাপল ওয়াকিং রয়েছে, সাইক্লিং রয়েছে, আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো কিন্তু আপনি আপনার ফটোশ্যুটের বা ভিডিও শ্যুটের মধ্যে ইনক্লুড করতেই পারেন। হচ্ছে মল্লিকঘাট ফুলের বাজার। দেখুন, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন ফুলের সাথে প্রেম আর রোম্যান্স কিন্তু বহু যুগ আগে থেকে চলে আসছে। মানে মানবজাতির শুরু থেকে কিন্তু ফুলের সাথে প্রেম আর রোম্যান্স কিন্তু জড়িত। সুতরাং এশিয়ার বৃহত্তম ফুলের বাজারে কিন্তু আপনি অনায়াসেই প্রি ওয়েডিং শ্যুটের কিছু ছবি তুলতে পারেন, কিছু ভিডিও করতে পারেন, কারণ এখানে কার্নেশন, সূর্যমুখী, গাঁদা, জবা, গোলাপ, আরও প্রচুর ফুলের যে স্তূপগুলো রয়েছে সেগুলোকে সাক্ষী রেখে প্রি ওয়েডিং শ্যুটের ক্ষেত্রে কিন্তু একটা উপযুক্ত পরিবেশ আপনি সহজেই পেয়ে যাবেন।
7 নম্বরে রয়েছে বো ব্যারাকস। অদ্ভুত সুন্দর, চারিদিকে শুধু লাল দেওয়ালে ঘেরা এই ঔপনিবেশিক কলকাতা কিন্তু নান্দনিকতার দিক থেকে অন্যতম সেরা। এই জায়গা ঠিক বউবাজার থানা ঠিক পেছন দিকে রয়েছে, ডেফিনেটলি নর্থ কলকাতা। তো কলকাতায় আপনার প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু এই সুন্দর রোম্যান্টিক ছবি বা ধরুন ভিডিও করার জন্য এই জায়গাটা কিন্তু আপনার কাছে একটা খুব ভালো এবং সুইটেবল প্লেস হতেই পারে। নেক্সট হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেখুন, ভিক্টোরিয়া মেমোরিয়াল যায়নি এরকম মানুষ কলকাতায় খুব কম আছে। এই জায়গায় অবস্থিত ঔপনিবেশিক ব্রিটিশ স্থাপত্যের প্রদর্শনী আপনাকে তার আবহ দিয়ে মুগ্ধ করবে। ভারতীয়, পারস্য, ইউরোপীয় স্থাপত্যের এই যে একটা নান্দনিকতা খুব সুন্দরভাবে দেখুন আপনার সামনে ফুটে উঠেছে। আমার মনে হয় কাপলদের কাছে এটা একটা ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস। আর এইখানে গিয়ে যদি আপনি কিছু ফটোশ্যুট ভিডিওশ্যুট করেন তাহলে সেটা কিন্তু আপনি আপনার হৃদয়ের চিরকোঠায় চিরকাল রেখে দিতে পারবেন। আর এই জায়গার সাথে কিন্তু শেক্সপিয়ারের সাহিত্য থেকে শুরু করে ব্রিটিশ যুগের ভারতীয় উপনিবেশ তথা কলকাতার একটা খুব সুন্দর ভাইব আপনি পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই ময়দান। দেখুন, ময়দান হচ্ছে কলকাতা শহরের অন্যতম ব্যস্ততম পরিবেশের মধ্যে একটা সুন্দর জায়গা যা সবুজে ঘেরা। এটা হচ্ছে ফটোগ্রাফারদের জন্য কি বলবো, মানে ড্রিমল্যান্ড। আর প্রি ওয়েডিং শ্যুটের জন্য দিস শুড বি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর দ্য কাপল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে রোম্যান্টিক সূর্যাস্তের ছবি তুলতে চান, অথবা শহীদ মিনারের ছায়া দাঁড়িয়ে হালকা করে ঠোঁটে রাখতে চান, সব কিছুর ভাইব আপনি পেয়ে যাবেন এই ময়দানে। নেক্সট হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি বা পার্ক স্ট্রিট সিমেট্রি, এটা একটু ডিফারেন্ট ভাইব আমি এর মধ্যে অ্যাড করছি। কারণ এখানে আমি কেন বলবো, কারণ কলকাতা শহরের এত ব্যস্ততা, তার মাঝখানে কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু একটা অ্যাসেট বলা যেতে পারে। মানে ভিউজ তো ভালো আছে, প্লাস হিস্টোরিক্যাল এলিমেন্টস কিন্তু খুব ভাইটাল এখানে। আপনি যদি হিস্টোরিক্যাল এলিমেন্ট অ্যাড করতে চান আপনার প্রি ওয়েডিং শ্যুটের জন্য, তাহলে আমি বলবো সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি ইজ পারফেক্ট। ধরুন আপনি রাজকীয় গথিক খিলান, স্বপ্নময় ছায়া পড়া প্রাচীন গাছ আর জটিল সমাধি ভাস্কর্যের পটভূমিতে আপনার প্রি ওয়েডিং শ্যুটের গল্পটাকে তুলে ধরতে চাইছেন, তাহলে চলে আসতে হবে আপনাকে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। প্রতিটা কোণে অলৌকিক পরিবেশ আর ইতিহাসের অনুভূতি এই কবরস্থানকে বা এই সিমেট্রিকে কাপলদের জন্য একটা অন্যতম পরিবেশ সৃষ্টি করেছে এবং অ্যাট্রাকটিভ করে তুলেছে। নেক্সট হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। যেমন বাংলার অত্যন্ত জনপ্রিয় ঠাকুরবাড়ির প্রাসাদটিকে আমরা ছোট করে বলতে পারি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, যেখানে একটা রবি ঠাকুরের ছোঁয়া রয়েছে। এটা বাংলার সবচেয়ে বুদ্ধিবৃত্তিক যুগের অন্যতম। এখানে কিন্তু আপনি এলে যে কোনো বাঙালি এলেই কিন্তু খুব নিজেকে খুব মানিয়ে নিতে পারবে এবং খুব অন্তর থেকে অনুভব করতে পারবে। সুতরাং এরকম একটা নান্দনিকতায় ভরা জায়গা যেখানে একটা রয়্যাল বিউটি রয়েছে, সেখানে কিন্তু সহজেই আপনি আপনার প্রি ওয়েডিং শ্যুটের কথা বিবেচনা করতেই পারেন। নেক্সট, হাওড়া ব্রিজ। প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু হাওড়া ব্রিজ কিন্তু অনেক আগে থেকেই ফেমাস। মানে এর মনোমুগ্ধকর যে পটভূমি রয়েছে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সেতুর উপর যে সোনালি রং ছড়িয়ে পড়ে, তার যে চিরন্তন সৌন্দর্য বিকরিত হয়, এটা কিন্তু একটা ম্যাজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করে, যা আপনার রোম্যান্সকে কিন্তু ডেফিনেটলি এনহ্যান্স করবে। আপনার সঙ্গীর হাত ধরে বা কোমরে হাত রেখে একটা রোম্যান্টিক মোমেন্ট ক্রিয়েট করুন এবং সেটাকে কিন্তু অবশ্যই ভিডিও বা ফটোর মাধ্যমে ক্যাপচার করুন। দরকার হলে একটা ঢাকাই জামদানি শাড়ি, একটা ট্র্যাডিশনাল কুর্তা বা ধুতি পাঞ্জাবি আপনি পরতেই পারেন। 13 নম্বরে হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর। কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত ভারতীয় জাদুঘরটি সংস্কৃতি এবং ইতিহাসের প্রতীক। এটি তার মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য অনেক কাপলকে আকর্ষণ করছে। কলকাতা জাদুঘরের এই শান্ত নিরিবিলি পরিবেশ কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য একটা খুব এক্সাইটিং ব্যাকগ্রাউন্ড আমার মনে হয় প্রোভাইড করছে। তো আপনি অনায়াসে সেটা করতে পারেন। তবে মনে রাখতে হবে এখানে কিন্তু যে সবুজে ঘেরা গালিচা রয়েছে, সবুজ অংশটা রয়েছে, এখানে মেইনলি আপনি শ্যুটটা করতে পারেন, বিকজ যে ঘরগুলো রয়েছে যেখানে মিউজিয়াম, সেখানে কিন্তু শ্যুটিংটা অ্যালাউ নেই। নেক্সট হচ্ছে মার্বেল প্যালেস। দেখুন, আপনি যদি কলকাতায় প্রি ওয়েডিং শ্যুটের জন্য একটা রাজকীয় পরিকল্পনা করতে চান, সামথিং রয়্যাল, তাহলে মার্বেল প্যালেস ইজ পারফেক্ট ফর ইউ। এই জায়গাটাকে কেন সিলেক্ট করতে বলবো, কারণ আপনি ধরুন একটা সুন্দর জায়গা যেখানে পা রাখার চেষ্টা করলেই আপনার চিরন্তন সৌন্দর্য আর প্রাকৃতিক কিছু বিস্ময় মিশে রয়েছে। অপূর্ব বারান্দা, কিছু অ্যান্টিক কালেকশন, সবুজে ঘেরা লন, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ফর প্রি ওয়েডিং ফটোশ্যুট। তবে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু সব জায়গায় এখানে অ্যালাউ করে না। মার্বেল প্যালেস একটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া, সিলেক্টেড কিছু জায়গায় আপনি ভিডিও বা ফটোশ্যুট করতে পারবেন। আর হ্যাঁ, একটা মাথায় রাখতে হবে এই জায়গাটা কিন্তু খুব কস্টলি। নেক্সট হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল। দেখুন, এই জায়গাটা হচ্ছে সত্যি অসাধারণ এবং শান্তিপূর্ণ একটা জায়গা, যা কিন্তু দুর্দান্ত প্রেমের একটা গল্প তৈরি করতে পারবে।
এই যে গথিক স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচার কিন্তু খুব মনোরম দৃশ্য তৈরি করছে, এবং এই জায়গাটা এসে যদি আপনি ভিডিও ফটোশ্যুট করেন তাহলে আপনি কিন্তু একটা ইউরোপ বা ইংল্যান্ডের ভাইব পাবেন আমার মনে হয়। আর সেন্ট পলস ক্যাথিড্রাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল আর ময়দান একদম পাশাপাশি, সুতরাং এই তিনটেকে আপনি কিন্তু এক জায়গায় রাখতেই পারেন, কারণ 10-15 মিনিটের ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স। সুতরাং আমার মনে হয় খুব সুন্দরভাবে এখান থেকে আপনি যখন হেঁটে যাবেন, এর যে সুন্দর সজ্জা, কারুকার্য, রাজকীয় স্তম্ভ, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা ভাইব অ্যাড করবে। এছাড়া রঙিন কাচের জানলা দিয়ে নরম সূর্যালোক প্রবাহিত হয়ে একটা কিন্তু ম্যাজিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। সুতরাং আমার মনে হয় এই যে সিল্কি টাচ, এই যে রোম্যান্টিক টাচ, এটা কিন্তু আপনার প্রি ওয়েডিংয়ের ছবিগুলোতে থাকা অত্যন্ত প্রয়োজন। দেখতে দেখতে 16 নম্বরে চলে এলাম, কুমারটুলি। আচ্ছা, এই যে বিশাল বিশাল স্ট্রাকচার, ইউরোপীয় ধাঁচের ভাবনা, ব্রিটিশ কলোনিয়াল যুগ, ভালো লাগছে না? ঠিক আছে, আপনার জন্য অন্য একটা সুন্দর জায়গা কুমারটুলি। যারা ক্রিয়েটিভিটি এবং আর্ট ভালোবাসেন তাদের জন্য রয়েছে কুমারটুলি। এই যে কুমারটুলির সরু গলিতে পা রাখার সাথে সাথে আপনার মনের মধ্যে যে একটা প্রাণবন্ত রং এবং একটা পরিবেশ তৈরি হবে, সেটা কিন্তু আপনার ছবিতেও ফুটে উঠবে। এখানকার কারিগরদের দিয়ে তৈরি অপরূপ যে মূর্তিগুলো রয়েছে, সেটা কিন্তু প্রি ওয়েডিং শ্যুটের ক্ষেত্রে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারে বলে আমার মনে হয়। এই জায়গার প্রতিটা কোণে প্রশান্তি এবং শিল্পের অনুভূতি জাগ্রত হয়। তাছাড়া মা দুর্গা, মা কালী, মা সরস্বতী বা যে কোনো দেব বা দেবীকে সাক্ষী রেখে যদি আপনি ফটোশ্যুট, ভিডিও শ্যুট করেন, আমার মনে হয় সেটা একটা আলাদা মাত্রা যোগ করে। তাছাড়া সামনেই রয়েছে কুমারটুলি ঘাট, চলে যান না দুপা হেঁটে, আরও সুন্দর সুন্দর ভিউজ পাবেন, একদম পারফেক্ট ফর ফটোশ্যুট। আচ্ছা, নেক্সট হচ্ছে কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট মানে হচ্ছে বইপাড়া। তো বইপাড়ার এই যে ব্যস্ত রাস্তাটা বা এই জায়গাটা কিন্তু জ্ঞান আর সংস্কৃতির একটা ভাণ্ডার। কলেজ স্ট্রিটের এই যে রাস্তাগুলো রয়েছে বা যে ভিউজগুলো আছে, সেটা কিন্তু একটা প্রাণবন্ত স্ট্রিট আর্ট এবং ব্যস্ত বইয়ের স্টল দিয়ে সাজানো। এটা আপনার প্রি ওয়েডিং ছবিগুলোকে একটা অনন্য স্পর্শ অ্যাড করবে। এটা কলকাতার জনপ্রিয় প্রি ওয়েডিং ফটোশ্যুটগুলোর মধ্যে অন্যতম, যেটা সত্যি আপনার স্মৃতিগুলোকে অনেক চমকপ্রদ করে তুলবে। পাশাপাশি যে বইয়ের স্টল রয়েছে, বিভিন্ন ভাইবগুলো রয়েছে, সামনে ইন্ডিয়ান কফি হাউস রয়েছে, তো আপনি চাইলেই একটা ট্র্যাডিশনাল লুক নিয়ে আসতে পারেন এখানে। এবং তার সাথে ধরুন আপনি এই ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে দুপাশে ধরুন দোকানের শাড়ি, এবং তার মাঝখান দিয়ে আপনি আপনার প্রাণের মানুষ হাত ধরে হেঁটে যাচ্ছেন। এটা কিন্তু ভাই একটা ডিফারেন্ট লেভেল হয়ে যাচ্ছে। তো চাইলে আপনি ট্রাই করতেই পারেন কলেজ স্ট্রিট। নেক্সট হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। শহরের অন্যতম এবং প্রাচীনতম রাজকীয় ভবনগুলোর মধ্যে শোভাবাজার রাজবাড়ি কিন্তু একটা। আর এই রাজবাড়ি কিন্তু আপনাকে আপনার অতীতে নিয়ে চলে যেতে বাধ্য। এই রাজবাড়ির দেওয়ালে যে সূক্ষ্ম খোদাইয়ের কাজগুলো রয়েছে, এই যে অসাধারণ ভবন, গোটা স্ট্রাকচারটা, এটা কিন্তু আমার মনে হয় আপনার ছবি বা ভিডিওর জন্য একটা নিখুঁত পটভূমি তৈরি করবে। রাজবাড়ির সামনে যে খোলা উঠোনটা রয়েছে, সেটা কিন্তু প্রি ওয়েডিং শ্যুটের জন্য একটা রোম্যান্টিক ভাইব অ্যাড করবে। শোভাবাজার রাজবাড়ির জাঁকজমক কলকাতায় আপনার রোম্যান্টিক প্রি ওয়েডিং শ্যুটের জন্য অন্যতম, এবং এটা আপনাকে চিরকাল স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দিচ্ছে। তবে আমার মনে হয় শোভাবাজার রাজবাড়ি ছাড়াও ইটাচনা রাজবাড়ি আছে, বাওয়াল রাজবাড়ি আছে, এছাড়া গোটা কলকাতা জুড়ে প্রচুর রাজবাড়ি এবং বনেদি বাড়ি রয়েছে, যারা কিন্তু এই ফটোশ্যুট, ভিডিও শ্যুটের জন্য বাড়ি ভাড়া দেন। তো আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন, যদি মনে হয় যে শোভাবাজার রাজবাড়ি ইজ ভেরি কস্টলি। উনিশ নম্বরে চলে আসছে নিকো পার্ক। প্রি ওয়েডিং শ্যুটের জন্য আমার মনে হয় নিকো পার্ক একটা খুব এক্সাইটিং জায়গা। এখানে কিছু এক্সাইটিং রাইডস আমরা পাই, মিউজিক আছে, খুব এক্সাইটিং ভাইবস রয়েছে, খুব প্রাণবন্ত পরিবেশ আর কি বলা যেতে পারে, একটা আনন্দময় পরিবেশ এই জায়গাটা। তো আপনি চাইলে এখানে আপনি আপনার ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করতেই পারেন প্রি ওয়েডিং শ্যুটের জন্য, কারণ এখানে তো আর ওই অ্যাস্থেটিক ভাইব নেই, এটা একটা মজাদার জায়গা। তো আপনি আপনার এই মজাদার মুহূর্তগুলোকে যদি আপনি স্মরণীয় করে রাখতে চান, তো আপনি সহজেই এটাকে অ্যাড করতে পারবেন, খুব একটা খরচাও লাগে না, সাধ্যের মধ্যে বলা যেতে পারে। 20 নম্বরে আমি রেখেছি হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতার প্রি ওয়েডিং শ্যুটিংয়ের জন্য এটা হচ্ছে অন্যতম সুন্দর এবং অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। সেতুতে পা রাখার সাথে সাথে যে হুগলি নদীর একটা মনোমুগ্ধকর দৃশ্য আপনার সামনে ভেসে উঠবে, সেটা মনে হবে আপনাকে স্বাগত জানাচ্ছে। নদীর মধ্যে দিয়ে বয়ে যাওয়া মৃদু বাতাস পুরো পরিবেশকে একটা রোম্যান্টিক করে তুলবে। এই সুন্দর স্থাপত্য বিস্ময়ের সামনে পোজ দিয়ে আপনি যদি ছবি শ্যুট করেন আর পাশে আপনার প্রাণের মানুষটি দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু আপনার যে অভিজ্ঞতা হবে সেটা কিন্তু ডেফিনেটলি ম্যাজিক্যাল। সোনালি সময়ে ছবি তোলার চেষ্টা করুন, কারণ পুরো পরিবেশটা কিন্তু সেই সময় মোহময়ী ও জাদুকরী হয়ে ওঠে। এই ছিল 20টা, আর আমি একটু অ্যাডিশনাল আরও কয়েকটা অ্যাড করে দিচ্ছি। অ্যাডিশনাল হিসাবে আমি প্রথমে রাখবো হচ্ছে চিন্তামণিকর পাখি অভয়ারণ্য, চিন্তামণিকর বার্ড স্যাঞ্চুয়ারি। এটা হচ্ছে আমাদের গড়িয়ায়
কামালগাছ ব্রিজের দিকে রয়েছে। কেউ যদি জানতে চান এই বিষয়ে আমি তাকে ডিটেলস দিতে রাজি আছি। এটা হচ্ছে প্রকৃতিপ্রেমীদের জন্য একটা আদর্শ জায়গা, মানে হেভেন বলা যেতে পারে। চারিদিকে পুরো সবুজে ঘেরা, এর মধ্যে দিয়ে আপনি যখন হেঁটে যাবেন তখন পাখিদের গানের সুর কিন্তু আপনাকে ওয়েলকাম জানাবে। এখানে বিভিন্ন পাখির আবাসস্থল রয়েছে, তাদের মনোমুগ্ধকর উপস্থিতি কিন্তু খুব ভীষণ সুন্দর একটা ভাইব দেবে, একটা ন্যাচারাল বিউটি এখানে কিন্তু আপনি পাবেন। তাছাড়া এখানে চারিপাশে মনোমুগ্ধকর পদ্ম ফুলে ভরা একটা হ্রদ রয়েছে, লেক আর কি। তো এর চেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড আর কী হতে পারে। তবে এখানে আসতে গেলে একটু সকাল সকাল আসতে হবে, তবেই কিন্তু এটা খোলা পাবেন এবং খুব সুন্দর সুন্দর ভিউজগুলো পাবেন। যারা মনে করছেন বটানিক্যাল গার্ডেন একটু দূর হয়ে যাচ্ছে, তারা কিন্তু ইজিলি এখানে আসতে পারেন। এছাড়া আমি একটা অ্যাড করবো যে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটের সামনে তো প্রচুর ভিডিওস হচ্ছে, আপনারা জানেন, প্রচুর রিলস হয়, ভিডিওস হয়। তো এই যে নতুন যে স্ট্রাকচার, এটা একটা কন্টেম্পোরারি স্ট্রাকচার, মডার্ন স্ট্রাকচার বলা যেতে পারে। তো আপনি যদি চান যে আপনার স্মৃতির চিলেকোঠা এই মডার্ন স্ট্রাকচারটাকে অ্যাড করতে, তাহলে অনায়াসে আপনি এখানে ভিডিও শ্যুট করতে পারেন, বাইরে ভিডিও শ্যুট করতে পারেন, আর ভেতরে যদি করতে চান সেটাও করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে প্রি ওয়েডিংয়ের জন্য বুকিং করতে হবে, আর এখানে আসার জন্য তো ডেফিনেটলি বুকিং করতেই হবে। তো আমার মনে হয় যে এর যে জটিল নকশা, সূক্ষ্ম কারুকার্য, লাইটের কাজ এবং আপনাদের যে প্রাণবন্ত উচ্ছলতা, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটা আপনার কাছে প্রি ওয়েডিং শ্যুটের জন্য একটা আদর্শ জায়গা হতেই পারে। সো কেমন লাগলো? আই হোপ ভালো লেগেছে। দেখো, আমি প্রথমেই বলেছিলাম কলকাতা নেই বলে কিছু নেই, সব কিছুই আছে। দেখো, কলকাতা তুমি সব কিছু পাবে, 200 বছর আগের কলকাতাও পাবে, 200 বছর পরের কলকাতাও পাবে, আর বর্তমান সময় কন্টেম্পোরারিতে চলছে। এখন কথাটা হচ্ছে প্রি ওয়েডিং শ্যুটের ক্ষেত্রে এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থিম। দুর্গাপুজোর মতনই এখন সব কিছুতে থিম চলে এসছে। তো দুর্গাপুজোর মতনই প্রি ওয়েডিং শ্যুটও কিন্তু একটা থিমের উপর বেস করে হয়। ব্রাইড গ্রুম যারা রয়েছে, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার যারা রয়েছে, তারা সিলেক্ট করে যে কী ধরনের থিম তারা রেডি করবে বা কী ধরনের থিম তারা সাজাবে। তো প্লটটা সেই হিসাবে তৈরি করা হয় এবং তার উপর বেস করে কিন্তু আমার মনে হয় একটা লোকেশন সিলেক্ট করতে হয়, এবং চাইলে তোমরা মাল্টিপল লোকেশন সিলেক্ট করতেই পারো। এখন কথাটা হচ্ছে থিম কী হবে, ট্র্যাডিশনাল হবে, কনভেনশনাল হবে, প্র্যাকটিক্যাল হবে, মডার্ন হবে, কন্টেম্পোরারি হবে, কী হবে, একটা অ্যাস্থেটিক ভাইব চাও সেটাও রয়েছে। তো যেটা তোমাদের পছন্দ সেটা তুমি পেয়ে যাবে। ওটা কলকাতা জুড়ে এরকম প্রচুর অজস্র ছড়িয়ে রয়েছে, একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবে। তাছাড়া আমার ভিডিও তো রইলই, দরকার পড়লে আমি আরও ইনফরমেশন দেবো, আরও ডেটা রয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে, আমি ডেফিনেটলি চেষ্টা করবো সেগুলোর রিপ্লাই করার। আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, কারণ অনেক মানুষ জানতে চায় এগুলো। সামনেই প্রি ওয়েডিং শ্যুটের সিজন আসছে, তো তাদের কাছেও ভিডিওটা পৌঁছে দেওয়ার একটু ব্যবস্থা করে দাও, তারাও যাতে জানতে পারে। ফিরে আসছি পরে ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। ও হ্যাঁ, যারা প্রথমবার সাবস্ক্রাইবটা করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখো, আরও অনেক ভিডিও আসতে চলেছে আগামী দিনে। টাটা।